হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার সকল বন্ধুরা আশা করছি কেমন আছো, সবাই ভালো আছো। তো আজকে ফের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, রাধা কৃষ্ণ মিনি ব্লগ। তো প্রথমে বলে দিই, ব্রহ্ম মুহূর্তে ওঠার কথা সবাইকেই, যারা পারবে না তারা অবশ্যই চেষ্টা করো। তো প্রথমে উঠে ভগবানকে স্মরণ করবে, ভগবানের নাম নেবে এবং সারাদিন যেন ভালো হয়ে চলতে পারো সেইটাই ভগবানের কাছে প্রার্থনা করবে। আর তারপরে করবে মা মাটিকে প্রণাম করে তারপরে কিন্তু শুদ্ধ বাসি গরম জল তোমরা খাবে। খাবার পরে তোমরা পেটটাকে ক্লিয়ার করবে, ক্লিয়ার করে তারপরে কিন্তু উপাসনার আরতি স্নান করে সারবে। স্নান করার পরে আরতি সেরে তারপরে চলে যাবে তোমরা যোগা করতে। মানে আমরা যে ধ্যানটা করে থাকি প্রত্যেক সকালবেলা, যে ধ্যানটা, এটা শরীরকেও ভালো রাখবে এবং সুস্থ রাখবে। আর প্রত্যেক দিন যখন এই জিনিসটাকে তোমরা শুরু করবে, লাইফে সব বাধা এবং কষ্ট থেকে দূর হবে এবং শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে এবং তোমার স্কিনে একটা আলাদাই গ্লো আসবে। সেটা তুমি হাজার ক্রিম মেখেও কোনোদিন পাবে না, সেই একটা আলাদা গ্লো আসবে। এটা আমি বলি না, এ কিন্তু আমাদের প্রেমানন্দ মহারাজজি, যিনি আমাদের গুরু, তিনিই কিন্তু বলে। আর এটা যারা নিজের লাইফে বুঝতে পারবে যে আমি কি ভুল করছি, আর যখন বুঝতে পারবে যে আমি এই পাপ থেকে মুক্ত হব, তখনই এই জিনিসটা যখন ব্রেনে ঢুকে যাবে, তখনই কিন্তু তোমরা এই কাজে সফল হবে। তারপরে দেখো আমি চলে এসেছিলাম গোপাসনাদের ভোগ তুলে দিয়ে, তারপরে গোপাসনাদের মুখটা একটু মুছিয়ে দিচ্ছিলাম। আর এই ভোগটি কিন্তু আমরা নিজেরাও গ্রহণ করি এবং গোপাসনার যদি ভোগ যেহেতু, তার জন্য কিন্তু আমি বাইরে ফেলি না, কুকুর বেড়াল যা থাকে তাদেরকে খাইয়ে দিই এবং আমরা নিজেরাও গ্রহণ করি। এটা যেহেতু আমাদের কিটি খাচ্ছিল, তার জন্যই কিন্তু কিটিকে দিয়েছি। তোমাদের কি মনে হয় বন্ধুরা, যে ভোগটি বাইরে ফেলে দাও, সেটা কিন্তু একদমই উচিত নয়। জলে দিলে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু ভোগটি বাইরে অন্য জায়গাতে ফেলা উচিত নয়, যেহেতু ভগবানের ভোগ। আমার মনে হয় যে এটি নিজেরা গ্রহণ করো এবং যারা কুকুর বিড়াল যারা খেতে পায় না তাদেরকে দেওয়া উচিত। আর তারপর গীতা পাঠের পরে আমি একটু ওকে আদর করে দিচ্ছিলাম, কারণ ও একটু আদর খাওয়ার মানে বুড়ি। আর তারপর চলে গেছিলাম আমার ভলুকে খাবার দিতে। তারপর গোপাসনাদেরকে স্নান সেরে আমি এখানে গোপাসনাদের ভোগ রেডি করছিলাম। আর ভোগে ছিল আজকে লুচি আর সুজি করে দিয়েছিলাম, দুধ সুজি। আর তারপরে একটু ফল কেটে দিয়েছিলাম আর সামান্য একটু জল। এই ভোগটি আজকের গোপাসনাদেরকে দিয়েছিলাম। আর এটা দিয়েছিলাম আমি প্রায় 11:30 বাজে, তখন কিন্তু আমি দিয়েছিলাম। 11:30টায় যেহেতু দিই, তারপর আমি তুলি ভোগটি 12:30টার দিকে, তুলে উপাসনাদেরকে শয়নে দিই 1টার দিকে। সেই ব্লগটাও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার সময় হয় না, তার জন্য কিন্তু আমি দিতে পারি না বন্ধুরা। তো যাদের যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে, তারা কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকতে পারো। আর এভাবেই তোমরা সাপোর্ট করো, যাতে আমি পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমাদেরও সাথে ভালো লাগে। আর এভাবেই গোপাসনাদের পাশে থেকো, সবসময় যেন তোমাদের কৃপায় হাসি খুশি থাকতে পারি। এবার দেখো আমার কিন্তু হয়ে গেছে সব কিছু কাজ সমস্ত। তারপরে চলে গেছিলাম গোপাসনার একটু নিত্যলীলা, যেগুলো আমরা শুনে আসছি সেসব লীলাই আমি শুনছিলাম বসে বসে। তারপরে যে ভোগটি আমি গোপাসনাদের দিয়েছিলাম সেটি আমি গ্রহণ করলাম। তোমরা কিন্তু ভালো লাগলে ভিডিও কমেন্টে রাধে রাধে লিখো।